وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যারা ভাগ্যবান হয়েছে তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশমণ্ডলী ও জমিন বিদ্যমান থাকবে, যদি না আপনার রব অন্যরূপ ইচ্ছা করেন। এটা এক নিরবিচ্ছিন্ন পুরস্কার। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص। কাজেই তারা যাদের ইবাদত করে তাদের সম্বন্ধে সংশয়ে থাকবেন না। আগে তাদের পিতৃপুরুষেরা যেভাবে ইবাদত করত তারাও তাদেরই মতো ইবাদত করে, আর নিশ্চয় আমরা তাদেরকে তাদের প্রাপ্য পুরোপুরি দেব, কিছুমাত্র কম করব না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর অবশ্যই আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর এতে মতভেদ ঘটেছিল, আর আপনার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মীমাংসা তো হয়ে যেত, আর নিশ্চয় তারা এ ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিপতিত। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ। আর নিশ্চয় আপনার রব তাদের প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেবেন, তারা যা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন, এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও, এবং তোমরা সীমালঙ্ঘন করো না, তোমরা যা করো নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এ অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে, নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়, উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। আর আপনি ধৈর্য ধারণ করুন, কারণ নিশ্চয় আল্লাহ ইহসানকারীদের প্রতিদান নষ্ট করবেন না। فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم। অতএব তোমাদের পূর্বের প্রজন্মসমূহের মধ্যে এমন প্রজ্ঞাপন কেন হয়নি যারা জমিনে বিপর্যয় সৃষ্টি থেকে নিষেধ করত? অল্প সংখ্যক ছাড়া যাদেরকে আমরা তাদের মধ্যে নাজাত দিয়েছিলাম। واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। আর যারা জুলুম করেছে তারা বিলাসিতার পিছনে পড়েছিল, আর তারা ছিল অপরাধী। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর আপনার রব এরূপ নন যে তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন, অথচ
তার অধিবাসীরা সংশোধনকারী। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين আর আপনার রব ইচ্ছে করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা পরস্পর মতবিরোধকারী রয়ে গেছে। إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين তবে তারা নয় যাদেরকে আপনার রব দয়া করেছেন এবং তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন, আর আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। আপনার রবের এ কথা পূর্ণ হয়েছে। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين আর রাসূলদের ওই সব বৃত্তান্ত আমরা আপনার কাছে বর্ণনা করেছি যা দ্বারা আমরা আপনার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে আপনার কাছে এসেছে সত্য এবং মুমিনদের কাছে এসেছে উপদেশ ও স্মরণ। وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون আর যারা ঈমান আনে না তাদেরকে বলুন, তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করতে থাকো, আমরাও কাজ করছি। وانتظروا إنا منتظرون এবং তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون আসমান সমূহ ও জমিনের গায়েব আল্লাহরই মালিকানায় এবং তারই কাছে সব কিছু প্রত্যাবর্তন করানো হবে। কাজেই আপনি তার ইবাদত করুন এবং তার উপর নির্ভর করুন, আর তোমরা যা করো সে সম্বন্ধে আপনার রব গাফিল নন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমরা এটা নাজিল করেছি কোরআন হিসেবে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين আমরা আপনার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি ওহির মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠিয়ে, যদিও এর আগে আপনি ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين স্মরণ করুন যখন ইউসুফ তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, আমি তো দেখেছি 11 নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদানবত অবস্থায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال يا بني لا تقصص رؤياك। তিনি বললেন, হে আমার বৎস, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, বললে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث আর এভাবে আপনার রব আপনাকে মনোনীত করবেন। ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل
كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এবং আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং আপনার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনদের উপর তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি এটা আগে পূর্ণ করেছিলেন আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর। নিশ্চয় আপনার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়।